শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। চলো তো আমরা আজকে ক্লাস শুরু করছি। প্রথমে আমরা আহ, আজকে এই প্রথম যে ক্লাস শুরু হচ্ছে, এই ক্লাসের মাধ্যমে আমরা ডিটেলস জেনে নেব যে তোমাদের আজ থেকে যে কোর্স শুরু হলো, যার নাম আমরা রেখেছি ইমোশন বেস কোর্স। ঠিক আছে, এই বেচ কোর্সে আমাদের রুটিন কি রয়েছে, কিভাবে তোমাদের পড়ানো হবে, পড়ানোর মেটেরিয়াল গুলো তোমরা কোথা থেকে পাবে, এবং শিডিউল কি কি রয়েছে, সমস্ত জিনিসগুলো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তারপরে তোমরা বুঝতে পারবে, বা তোমাদের কিছু কোশ্চেন থাকলে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা দেবো, তারপর আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে আর কি। ঠিক আছে, মন দিয়ে শুনে নাও। আহ, তো প্রথমে বলে রাখি, দেখো, যেটা তোমাদেরকে তোমাদের সবারই প্রথমে যে কোয়েরি বা যে প্রশ্ন, যে প্রিপারেশন তো আমরা শুরু করছি, বা এর নোটিফিকেশন কবে আসতে পারে, এটা নিয়ে তোমাদের একটা কোয়েরি রয়েছে, সবারই কোয়েরি রয়েছে, বা সবার একটা প্রশ্ন থাকাটাও স্বাভাবিক ব্যাপার। হুম। তো প্রথমেই বলে রাখি আমি আমি তোমাদেরকে বলে রাখি যে আমরা যে কোচিং যেটা শুরু করেছিলাম এর আগে, মানে তোমাদের এই যে ব্যাচ শুরু হচ্ছে এর আগে অলরেডি 3 থেকে 4টি ব্যাচ কোর্স আমরা কমপ্লিট করেছি। তো তারপর প্রায় হচ্ছে কি 4 থেকে 5 মাস প্রায় হচ্ছে কি আমরা বন্ধ রেখেছিলাম। তো যখন হচ্ছে কি বন্ধ রাখা হয়েছিল, তখন কিন্তু আমরা বলেছিলাম যে যখন হচ্ছে কি নোটিফিকেশনের কোনো ইঙ্গিত বা কোনো আমরা কোনো হিন্টস যদি আমরা পাই, তাহলে আবার শুরু করব। তো তার মাঝখানে তোমাদের অনেকেই তোমরা বলছিলে যে নতুন ব্যাচ কোর্স শুরু করার জন্য। তো আমি তাদেরকেই একটাই কথাই বলতাম যে অবভিয়াসলি শুরু করা হবে যখন আমরা একটা নিশ্চিন্ত কিছু একটা আহ, যখন হচ্ছে কি আমরা আহ, দিশা পাবো। তার কারণ তোমরা জানো, লাস্ট যেটা এসএলএসটি তোমাদের হয়েছিল 2016-তে। হুম। এই 2016 সালের পরে থেকে আর কোনো এসএলএসটি হয়নি। এখন তোমাদের 2024 সাল কমপ্লিট হতে যাচ্ছে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে একটা লম্বা সময় ধরে বিভিন্ন কারণে, সেটা পলিটিক্যাল কারণ রয়েছে, বা তোমরা সেটা জানো অনেকেই, আমি এখানে ওপেন প্ল্যাটফর্মে সেটা নিয়ে পলিটিক্যাল কারণ নিয়ে আমি আলোচনা করতে চাই না। তবে তোমাদেরকে বলে রাখি যে 2025 সাল যে আসতে চলেছে, এই 25 সালে কিন্তু একটা এসএসসি অবভিয়াসলি করাতে হবে। তার কারণ তোমরা জানো যে এই যে লম্বা টাইম পিরিয়ড, মানে এদিকে তোমার 4 বছর, এদিকে 4 বছর, টোটাল 8 ইয়ার্স, তাই না? তো এই 8 ইয়ার্স টাইম পিরিয়ডে তোমরা জানো যে রিটায়ারমেন্টের একটা প্রসেস থাকে, সেই রিটায়ারমেন্ট হয়েছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন যে ভ্যাকেন্সি সেটা তৈরি হয়েছে। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে, এবং তার পাশাপাশি তোমরা জানো যে সামনে 2026-এ একটা ইলেকশন রয়েছে। তো এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখে আমরা প্রেডিক্ট করতে পারি যে 2025 সালে একটা মানে এসএলএসটি কিন্তু অবভিয়াসলি হতে পারে। এবং এটা শুধু যে আমরা প্রেডিকশন তা নয়, ইতিমধ্যে তোমাদেরকে আমি বলে রাখি, যেটা যে কারণে আমরা এই ব্যাচ কোর্সটা শুরু করলাম, মানে যারা তোমরা জানো যে আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট প্রসেস, তাই না, আপার প্রাইমারি, তো এটা বিভিন্ন কারণে তোমরা জানো যে আটকে গেছিল। সেটাও 2014 সালে ওটা পরীক্ষাটা হয়েছিল, এবং তার যে প্যানেল যেটা সেটা কোর্টে তোমার হচ্ছে কেস হয়ে পড়েছিল, এবং রিসেন্ট হচ্ছে কি তোমার ওই কেসটা তুলে নেওয়া হয়, এবং প্যানেল তৈরি করে রিক্রুটমেন্ট প্রসেসটাকে শুরু করতে বলা। তো তাতে তোমরা জানো যে এই প্রসেসটা, মানে এই আপার প্রাইমারির যে প্রসেসটা, কাউন্সিলিং মানে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট করে কাউন্সিলিংটা করিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট দিতে হবে। পুরো প্রসেসটা বলা রয়েছে 2025 সালের তোমার ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রসেসটাকে কমপ্লিট করে দিতে হবে, মানে পুরো রিক্রুটমেন্ট তারা পেয়ে যাবে। তো আমি এই এই কথাগুলো তোমাদেরকে এই কারণে বললাম, একটা সূত্র রয়েছে বা একটা যোগসূত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। যেমন আপার প্রাইমারিতে যখন এই কোর্ট কেস চলছিল বা বিভিন্ন আইনের যে আওতায় যখন চলছিল, তখন যে কমিটি বা যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তাতে যারা লিডারশিপ দিয়েছিল তাদের মধ্যে আহ, তোমরা জানো যে আমাদের যে মানে এসএসসির যে তোমার হচ্ছে কি সভাপতি, মানে আমাদের যে যারা মানে তোমার হচ্ছে বোর্ডে থাকে,
তাদের সঙ্গে বেশ কয়েকবার তাদের সাক্ষাৎ হয় বা মিটিং হয়। তো তাতে যে কথাটা উঠে এসছে বা তারা যাতে হিন্টস দিয়েছে যে আপার আপার প্রাইমারি এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে রিক্রুটমেন্টটা মানে পুরো জয়েনিং পুরো কমপ্লিট করাতে হবে, এবং অন্যদিকে একটা পরিকল্পনা চলছে তোমার ফেব্রুয়ারি মার্চের মধ্যে, ঠিক আছে, এই 2025-এ তোমার এসএলএসটির একটা তোমার হচ্ছে কি নোটিফিকেশন আসতে চলেছে। তো এটা কিন্তু হচ্ছে কি এটা কোনোভাবেই মানে ফেলে দেওয়ার কথা নয়। এটা যারা হচ্ছে কি তোমার যে সদস্যরা রয়েছে তারাই যখন হচ্ছে কি তোমার মানে সাক্ষাৎ করতে গেছিল, তো তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে এটা একটা কথা উঠে এসেছে। তো সেই সাপেক্ষে আমরা সেই তথ্যটাকে ভিত্তি করে আমরা কিন্তু এই যে প্রিপারেশনটাকে কন্টিনিউ করছি। তার কারণ তোমরা জানো যে দীর্ঘ 8 বছর কেটে গেল, তার মাঝখানে যারা অলরেডি মানে ক্যান্ডিডেট যারা ছিল, তার পাশাপাশি অনেকে বিএড করে যারা মাস্টার্স বা বিএসসি কমপ্লিট করার পরে যারা যোগ্য হয়ে উঠেছে, তাদের ক্যান্ডিডেটের সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু তার সংখ্যাটা কিন্তু অনেকটাই। তো সেই সংখ্যাটাতে যদি আমরা ভ্যাকেন্সির অনুপাত যদি আমরা বার করি, রেশিও বার করি, তাহলে তাহলে কিন্তু সেই রেশিও কিন্তু তোমরা ধরে নিতে পারো 1:50 চলে আসবে, বা এরকম অ্যাপ্রক্স একটা চলে আসবে আমার যতটুকু ধারণা, আমি যতটুকু মনে করছি আর কি। তো সেই সাপেক্ষে কম্পিটিশনটা কতটা ভয়ানক হতে পারে সেটা তোমরা যেটা মাদ্রাসা সার্ভিস পরীক্ষাটা হলো সেখানে তোমরা বুঝে গেছিলে। কারণ সেখানে তো সিট সংখ্যা অনেকটাই কম ছিল, ওটাতে মনে হয় 1:250 রেশিও ছিল, মানে 250 জনের মধ্যে একজন। তাহলে ভাবতে পারছো কি কম্পিটিশনটা হবে। তো এই 8 বছরে অনেকেই পড়াশোনার সঙ্গে অনেকটাই ডিচার্জ, কারণ আমি এইটুকু মনে করি সবাই এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে হয়তো মানে চেয়ে বসে রয়েছে, কিন্তু তার মাঝখানে কিন্তু তোমরা জানতে পেরেছো যে এখানে কিন্তু অনেকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছে, খুব কম জনই পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, ম্যাক্সিমাম জনই ডিটাচড। তো সেখানে যদি আমাদের যে সিলেবাস তোমরা দেখেছো, তোমাদের এই পিডিএফটা তোমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, বা যারা এখনো পাওনি তোমরা যোগাযোগ করে এই পিডিএফটা নিতে পারো। তো সেখানে কিন্তু এই যে তোমার হচ্ছে কি জুলজি, বটানি এবং ফিজিওলজি, মানে আমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে 3টে কম্বাইন্ড সাবজেক্টের যে পড়াশোনাটা হয়, তো সেখানে কিন্তু হিউজ সিলেবাস রয়েছে। তাহলে কম্পিটিশন এদিকে হাই, এদিকে সিলেবাস প্রচুর। তো সেই জন্য আমরা যদি টার্গেট না ধরে বা প্রতিদিন যদি একটু একটু করে আমরা যদি না পড়াশোনার অভ্যাস রাখি, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে, তাই না? কারণ তোমরা জানো যে সিঁড়ির প্রত্যেকটা স্টেপে পা দিয়েই উপরে উঠতে হয়। হঠাৎ করে হচ্ছে কি নোটিফিকেশন বেরোলো, হঠাৎ করেই হচ্ছে কি আমরা পড়াশোনা শুরু করলাম 3 মাসে, এই সিলেবাস কোনো মতেই কমপ্লিট করা সম্ভব নয়। তো সেই জন্য আমরা এই ব্যাচ কোর্সটা শুরু করেছি। ঠিক আছে, তোমরা যারা এই জিনিসটাকে বুঝতে পেরেছো তোমরা জয়েন করেছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে উদ্দেশ্যে বলি, আমাদের যে ক্লাসটা ফেলা রয়েছে, ঠিক আছে, যেহেতু শীতের রাত, তো এই জন্য আমরা টাইমটাকে রেখেছি রাত 9টা থেকে রাত 10টা 30 পর্যন্ত। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের যে দিনক্ষণগুলো করা রয়েছে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, তাও আমি আলাদা করে বলে দিচ্ছি। তোমাদের সোমবার, ঠিক আছে, এটাতে তোমাদের শুধুমাত্র বটানি যে সিলেবাসটা রয়েছে, ঠিক আছে, বটানি সিলেবাস কি রয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। বটানিতে তোমাদের যেভাবে রয়েছে সেই রকম সিকোয়েন্সেই পড়ানো হবে। বটানিতে তোমাদের রয়েছে দেখো জেনারেল বটানি, ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার প্ল্যান্ট অ্যানাটমি, সেই সঙ্গে রয়েছে তোমার ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং সেই সঙ্গে রয়েছে প্লান্টস গ্রুপ, একসঙ্গে বলে দিয়েছে প্লান্ট গ্রুপস। তার আন্ডারে তোমাদেরকে পড়তে হবে এলগি, ফানজাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, এনজিওস্পার্মস, এবং সেই সঙ্গে রয়েছে দেখো প্ল্যান্ট প্যাথোলজি, মরফোলজি, তার সঙ্গে রয়েছে তোমাদের ট্যাক্সোনমি, সেই সঙ্গে তোমাদের রয়েছে পেলিওবটানি এবং প্ল্যান্ট ফিজিওলজি, আন্ডারে অনেক কিছুই রয়েছে এখানে, অ্যাবজর্পশন, ট্রান্সপিরেশন, নিউট্রিশন, ফটোসিনথেসিস, তারপর হচ্ছে দেখো রেসপিরেশন, হরমোন, এই জিনিসগুলো রয়েছে। এবং রয়েছে দেখো সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, আর রয়েছে মাইক্রোবায়োলজি। এতগুলো পোর্শন নিয়ে তোমাদের বোটানি সিলেবাস যে সিকোয়েন্সে রয়েছে এই সিকোয়েন্সেই পড়ানো হবে। প্রথমে হচ্ছে জেনারেল বোটানি পড়ানো হবে, তারপর হচ্ছে কি তোমার প্ল্যান্ট অ্যানাটমি, তারপর হচ্ছে কি তোমার ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এইভাবেই চলবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, আমরা
এই যে রুটিন রয়েছে এই রুটিন অনুযায়ী আমরা পড়বো। অর্থাৎ একটা মানে একটা সপ্তাহে সোমবার আমরা বটানি পড়বো, ঠিক আছে। আমরা খুবই লিমিটেড সিলেবাস পড়বো, মানে এমন নয় যে একদিনে হচ্ছে কি পুরো মানে সিলেবাস বা একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট, এমনটা নয়। কারণ আমাদের হাতে যেহেতু টাইম রয়েছে, এই জন্য আমরা ধরে ধরে, ঠিক আছে, আমরা একদম পুরো ধরে ধরে জিনিসগুলোকে ক্লিয়ার করে আমরা পড়বো আর কি। একটা হতে পারে যে একটা চ্যাপ্টার হয়তো 3 দিন মানে 3টে সপ্তাহ ধরে হতে পারে, কারণ আমরা বলেছি যে এই কোর্সটা হচ্ছে কি তোমার আপ টু এক্সাম পর্যন্ত, ঠিক আছে, আপ টু এক্সাম পর্যন্ত চলবে। তো এই জন্য আমরা খুবই অল্প পরিসরে ধীরে ধীরে হচ্ছে কি আমরা পড়ার চেষ্টা করব। এবং জুলজি রয়েছে দেখো বুধবার দিন, টাইমটা তো একই থাকছে। শুক্রবার রয়েছে ফিজিওলজি, এবং যেটা তোমাদেরকে অবভিয়াসলি পার্টিসিপেট করতে হবে বা যেটা তোমাদেরকে করতেই হবে, না হলে কি হয় জানো তো, কারণ তোমরা হয়তো ক্লাস করলে বা নাই করলে কিন্তু বা কতটা শুনলে বা কতটা বুঝলে একটা অ্যানালাইসিস হওয়া দরকার রয়েছে। তো সেই অ্যানালাইসিসটা করতে গেলে একটা ইভালুয়েশন প্রসেসের মধ্যে যেতে হয়। তো তার জন্য একটা মক টেস্ট অবভিয়াসলি কন্ডাক্ট করা হচ্ছে, এবং এটাতে তোমরা সবাই পার্টিসিপেট করবে। তাতে কি হবে, এই প্রত্যেকটা সপ্তাহতে যে যতটুকু জিনিস পড়ানো হলো, ঠিক আছে, বটানি থেকে জুলজি থেকে বা ফিজিওলজি থেকে যতটা পড়ানো হলো, সেই পড়ানোর মধ্যে সিলেক্টিভ কিছু কোশ্চান দিয়ে তোমাদেরকে একটা টেস্ট দেওয়া হবে। সেই টেস্ট হচ্ছে কি তোমাদেরকে বলে নিই, এখানে হয়তো বলা নেই। রবিবার যে টেস্টটা তোমাদেরকে আহ, দেওয়া হবে, সেটা হচ্ছে কি তোমার সকাল 8 AM, ঠিক আছে, 8টার মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 9টা থেকে যেহেতু লাইভ ক্লাস শুরু হচ্ছে, এগুলো সব লাইভ ক্লাস রুটিন। তো তার আগে তোমরা কি করবে, সারাদিন সময় পাচ্ছ, মানে 9টা পর্যন্ত, রাত সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ। এর মাঝখানে তোমরা কি করবে, ওই লিঙ্ক যেটা তোমাদেরকে দেওয়া রয়েছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করে মক টেস্ট যেটা দেওয়া রয়েছে থাকবে সেটাকে তোমরা সাবমিট করে দেবে। ঠিক আছে, যেভাবে তোমরা অনলাইন পরীক্ষা দাও ঠিক কিভাবে তোমাদের একটা ওপেন হয়ে যাবে একটা মানে পেজ, সেখানে তোমাদের কোশ্চেন অ্যান্সার থাকবে। জাস্ট তোমার হচ্ছে কি ক্লিক করলেই তোমার এবিসিডি তে ক্লিক করলেই তোমরা সাবমিট করতে পারবে। এবারে সাবমিট করার পর যখন আমরা লাইভ ক্লাস যখন হচ্ছে কি রাত 9টা থেকে 9:30 পর্যন্ত যেটা চলবে, সেখানে যারা টেস্ট দিলে প্রত্যেকের রেজাল্ট কি হলো দেখানো হবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে প্রত্যেকের রেজাল্টের পাশাপাশি যে কোশ্চেন গুলো পড়ানো হয়েছিল মানে দেওয়া হয়েছিল টেস্টে, তার একটা অ্যানালাইসিসও করানো হবে, ঠিক আছে। এই রুটিনটা হচ্ছে কি কন্টিনিউ এইভাবেই চলবে। সোম বুধ শুক্র রবি এই 4 দিন তোমাদের কন্টিনিউ প্রসেসে তোমাদের ক্লাস হবে। সবাই বুঝতে পারলে? ঠিক আছে, এই রুটিনটা তোমরা কিন্তু আহ লিখে রাখবে আর কি, কারণ নয়তো ভুলে যাবে। প্রয়োজন পড়লে একটা কাগজে লিখে এটা একটা দেওয়ালে চিটিয়ে রাখবে। নাহলে দেখা গেল তোমরা হচ্ছে কি ভুলে গেলে আবার ক্লাস এদিকে শুরু হয়ে যাবে, তাহলে তোমরা ক্লাস না করতে পারলে তখন সমস্যা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি তোমরা তোমাদের এই রুটিনটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, এটাই থাকছে, এইভাবেই তোমাদের হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, ধরো সাপোজ দেখা গেল যে কেউ ধরো কোনো একটা লাইভ ক্লাস করতে পারলো না, তাহলে তার রেকর্ড যে ক্লাসটা সেটা কিভাবে পাবে? তো আমরা তোমাদের রেকর্ড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। কিভাবে? তো এই যে দেখো বোটানির যে ক্লাসটা হলো, সেই বোটানি ক্লাসটা তোমাদেরকে যখন ক্লাস করানো হলো, এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে এই ক্লাসে তাহলে তোমরা লিঙ্কটা কোথায় পাবে? না তোমরা সবাই হোয়াটসঅ্যাপে জয়েন করে গেছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে লাইভ ক্লাসের যে লিঙ্ক, যেটা গুগল মিটের যে লিঙ্কটা সেটা দেওয়া হলো, তোমরা এটাতে ক্লিক করে লাইভ ক্লাস করতে পারছো। ক্লাসটা করার পরে আমরা কি করছি দেখো, এই যে একটা আইকন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডেড ভিডিওটা আমরা করে নিই। এবারে তোমাদেরকে সেই রেকর্ডেড ভিডিও আমরা লিঙ্ক আকারে তোমাদেরকে কোথায় দেব, আমরা দেব হচ্ছে কি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপ। তোমরা বলবে যে আমাদেরকে এখনো তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হয়নি, কারণ ইতিমধ্যে অনেকে জয়েন করছে যেহেতু, এই জন্য টেলিগ্রাম গ্রুপটা তৈরি করা হয়নি। তো আজকের মধ্যেই আমি করে দেবো, আজকে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে নেওয়া হয়ে যাবে। তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে আমরা রেকর্ডেড ভিডিও এবং এই যে পড়ানো হচ্ছে পড়ানোর কোনো পিডিএফ বা ক্লাস নোটস, এই জিনিসগুলো সমস্তটাই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। তোমরা বলবে আমরা তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি, তাহলে আমাদেরকে আবার টেলিগ্রামে দেওয়া দরকার কি আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলেই হয়, তাই না? তাহলে দুটো গ্রুপই হয় না? এটা অনেকেই তোমরা কোয়েরি করবে বা প্রশ্ন করবে, কিন্তু এটার উত্তরটা হচ্ছে কি, এটা কারণ হচ্ছে কি দেখো তোমাদের ভালোর জন্য। কিন্তু কেন না, তার কারণ হচ্ছে কি, এই যে কোর্সটা চলবে প্রায় ধরো পরীক্ষা 3টা পর্যন্ত হচ্ছে,
তো ততদিন হচ্ছে কি কোনো ডকুমেন্ট যখন হোয়াটসঅ্যাপে থাকবে, তোমরা যখন হচ্ছে কি আবার সেটাকে ওপেন করতে যাবে, দেখবে সেটা খুলতে চায় না। তো দেখবে টেলিগ্রামে কোনো ডকুমেন্ট একবার তুমি পাঠিয়ে দিলে সেটা দেখবে লাইফ টাইম থেকে যায়। ঠিক আছে, ওটা কোনোভাবেই সোর্সটা চলে যায় না, সবসময় ডাউনলোড হবে এবং সেখান থেকে তুমি পড়তে পারবে বা দেখতে পারবে। তাই না? তোমরা এটা নিশ্চয়ই একমত সবাই, নিশ্চয়ই আমার সাথে। তো অতএব হচ্ছে কি এই কারণে টেলিগ্রাম গ্রুপটা তোমাদের ভালোর জন্যই করানো হচ্ছে। কারণ এটাতে হচ্ছে কি পার্মানেন্টলি যে মেটেরিয়াল গুলো দেওয়া হবে সেই জিনিসগুলো পরপর পরপর করে ক্লাস অনুযায়ী থাকবে, সেটা তোমাদের পরে কাজে লাগবে। তো যার কারণে আমরা এটাকে কি করেছি না, তোমাদের হচ্ছে কি এই প্রসেসের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করছি। কি বললাম বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো যেটা বললাম, হ্যাঁ তোমরা স্যার। বুঝতে পারলে? হ্যাঁ, এটা কিন্তু তোমাদের সুবিধার জন্য, মানে এমনটা নয় যে দুটো গ্রুপটা আছে করানো হচ্ছে অন্য কারণে। আমার হচ্ছে কি যেহেতু তোমাদের পার্মানেন্টলি জিনিসটা থেকে যাবে, তোমাদের কাজে লাগবে, এই জন্য আমরা হচ্ছে কি এই টেলিগ্রাম গ্রুপে জিনিসগুলো দেবো। আচ্ছা, এবার দেখো তাহলে, এবার হচ্ছে কি তোমার আহ তাহলে হচ্ছে লাইভ ক্লাস তো করছো, যখন হচ্ছে তোমরা বুঝতে পারলে মেটেরিয়াল তোমরা কিভাবে পেলে, তোমরা বুঝতে মানে পাবে, তোমরা বুঝতে পারলে। আর আর ক্লাস তো এটা শুরু হয়েছে। এবার এই জিনিসগুলোর সঙ্গে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি। হুম, যখন আমরা হচ্ছে কি মক টেস্টের যে সলিউশন যখন দেওয়া হবে, তখন কিন্তু প্রত্যেকের হচ্ছে কি রেজাল্টের যে র্যাঙ্ক, ঠিক আছে, অর্থাৎ ধরো সাপোজ তোমরা এই এই যে তোমাদের ইমোশন বেচ করছে, তোমরা সাপোজ 20 জন জয়েন করলে, সাপোজ 20 জন, তাহলে প্রত্যেকে যখন তোমরা টেস্ট সাবমিট করছো তখন প্রত্যেকের হচ্ছে 1 2 3 করে যে যেমন রেজাল্ট করবে, ধরো প্রথমে যে রেজাল্ট করলো সে 20-তে 20 পেলো, তারপরে সে 19 পেয়েছে, 18 পেয়েছে, সেই অনুযায়ী তার একটা র্যাঙ্ক হবে। এই র্যাঙ্কটা তোমাদেরকে দেখানো হবে। আর সেই সঙ্গে যে মক টেস্টের কোশ্চেন গুলোরও পিডিএফ তোমরা পেয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা তোমরা হয়তো পড়েছো, আমি তার সঙ্গে তোমাদেরকে বলে দিলাম। হুম, আচ্ছা, এবার দেখো তোমাদের যে জুলজির সিলেবাসটা রয়েছে সেটাও তোমাদেরকে একটু বলে দিই আমি। জুলজি এই যেভাবে রুটিন রয়েছে, মানে সিলেবাস রয়েছে, সেই রেঞ্জে আমরা পড়াবো। প্রথমে ইনভার্টিব্রেটস রয়েছে, তারপর হচ্ছে কোডেটস রয়েছে, সেল বায়োলজি, জেনেটিক্স এন্ড মলিকুলার বায়োলজি রয়েছে, ডেভেলপমেন্টাল বায়োলজি রয়েছে, ইভলিউশন এন্ড অ্যাডাপ্টেশন এন্ড ডিস্ট্রিবিউশন রয়েছে, ইকোলজি, ওয়াইল্ড লাইফ রয়েছে, প্যারাসাইটোলজি, হিস্টোলজি এন্ড এন্ডোক্রিনোলজি, এবং অ্যানিমেল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ইকোনমিক জুলজি। ঠিক আছে, আর বটনি তো আমি বলেছি। ফিজিওলজিও তোমরা সিলেবাস সবাই দেখেছো, তা জাস্ট একবার তোমরা দেখে নাও। ইউনিটস অফ হিউম্যান সিস্টেম, biochemical and biophysical principles involved in human system, conservation of matter and energy in human system, তার সঙ্গে রয়েছে নিউট্রিশন। ঠিক আছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লাড, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রেনাল সিস্টেম, নার্ভ মাসেল ফিজিওলজি এবং নার্ভাস সিস্টেম সেন্সরি ফিজিওলজি, এবং রয়েছে তোমাদের স্কিন অ্যান্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার, এন্ডোক্রাইন সিস্টেম, আর হচ্ছে কি তোমার রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেবাস। হুম, আমরা এই সিলেবাসটাকেই হচ্ছে কভার করব, এবং আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা হচ্ছে কি তোমার সিলেবাসে যা যা জিনিস রয়েছে সেগুলোকে আমরা নোটস এবং হচ্ছে কি তোমার যে পড়ানোর ক্ষেত্রে, ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের যে মক টেস্ট, সবটাই হচ্ছে কি তোমার বেঙ্গলিতে, বেঙ্গলি ভার্সানে করার চেষ্টা করব। তবে কিছু কিছু ক্ষেত্রে, হুম, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের হতেও পারে যে সেটা বেঙ্গলি জায়গায় ইংলিশের ক্ষেত্রে দু একটা জায়গায় হচ্ছে কি হলে হতে পারে, তবে সেটা আমরা খুবই কম করার চেষ্টা করব, সেগুলোকে ম্যাক্সিমাম জায়গায় আমরা বেঙ্গলিতেই মানে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, পড়ানোর ক্ষেত্রেও প্লাস নোটসের ক্ষেত্রেও প্লাস হচ্ছে কি তোমার মক টেস্টের ক্ষেত্রেও। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের বেচ কোর্সের সম্পূর্ণ যে যে ধারণা, যেটা তোমাদেরকে প্রথমে শুরুতেই বলে দেওয়া উচিত বলে আমি মনে করেছিলাম, সেটা তোমাদেরকে বললাম। এবার যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, কারণ ক্লাস যে কোনো একটা কোর্স শুরুর আগে তোমাদের মনে অনেক কিছু মানে কোশ্চেন থাকে, তো সেগুলো তোমরা হচ্ছে কি ওপেনলি জিজ্ঞাসা করে নাও। ঠিক আছে, কারণ আমরা এবার থেকে ক্লাস হচ্ছে কি রেগুলার বেসিসে শুরু করবো আর কি। স্যার তোমাদের সেই যদি, হ্যাঁ, পিএসসি টিচার রিক্রুটমেন্টের ওটার কোনো আপডেট নেই? হ্যাঁ, পিএসসি যেটা হচ্ছে কি তোমার আমরা যেটা শুরু করেছিলাম পিএসসির ক্ষেত্রে, বলে রাখি আমি, এটা হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি
এই পিএসসি মানে আমাদের যেটা ডাব্লিউবিপিএসসি, হুম, পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এটার ক্ষেত্রে হচ্ছে কি তোমার আহ, বিশেষত হচ্ছে কি তোমার এদের একটা এক্সামের একটা ক্যালেন্ডার লিস্ট বার করেছে দেখবে। তো তাতে কিন্তু এই যে টিচার রিক্রুটমেন্টের কোনো হচ্ছে কি নাম নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি ওদের সঙ্গে হচ্ছে কি তোমার মানে আমাদের যে আহ, শিক্ষা যে ইয়ে রয়েছে মানে ডিপার্টমেন্ট রয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে, তাদের সঙ্গে হচ্ছে কি একটা তোমার হচ্ছে কি ক্লাসের মানে মানে ওই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে একটা মানে তোমার হচ্ছে কি যে আলোচনা সেটা হচ্ছে কি সঠিকভাবে হয়ে ওঠে, বা সঠিকভাবে হচ্ছে কি তোমার মানে মানে কোঅর্ডিনেশন হচ্ছে কি হয়নি, যার কারণে এখনো পর্যন্ত হচ্ছে কি দ্বন্দ্বে রয়েছে যে পিএসসি এটাকে রিক্রুটমেন্ট করবে নাকি সেটা হচ্ছে কি আলাদাভাবে তাদের রিক্রুটমেন্ট প্রসেস আলাদাভাবে হবে। তো এই নিয়ে হচ্ছে কি এখনো পর্যন্ত হচ্ছে কি ফাইসলা হয়নি। তো এই নিয়ে আমি মানে কোনো বক্তব্য রাখবো না এই সময়, কারণ এখনো পর্যন্ত আমার কাছে তেমন কোনো খবর নেই। যদি কোনো খবর আসে তাহলে অবভিয়াসলি তোমাদেরকে জানিয়ে দেবো। কি বলা বুঝতে পারলে? এখনো পর্যন্ত হচ্ছে কি এর কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি যে কি আদৌ রিক্রুটমেন্ট হবে কি না, বা কারা করবে, এই নিয়ে হচ্ছে কি এখনো পর্যন্ত হচ্ছে কি কোনো সঠিক হচ্ছে কি ভাবে কোনো তথ্য এখন তো উঠে আসেনি আর কি, বা কোথাও আলোচনা হয়নি কারোর সাথে। বুঝতে পারলে? আচ্ছা, আমাদের এই কোর্স রিলেটেড হচ্ছে কোনো কিছু জানকারি থাকলে বা তোমাদের জানা থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। যে কোর্সটা আমরা শুরু করছি এটা নিয়ে যদি তোমাদের কোনো মানে প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে তাহলে তোমরা বলতে পারো। স্যার বলছিলাম কি যে আমাদের এক্সামটা কেমন হবে মক টেস্টের? আচ্ছা, মক টেস্টের এক্সামটা যেমন হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি এমসিকিউ আকারে হবে। ঠিক আছে, ধরো সাপোজ হচ্ছে কি আমরা প্রথম দিন পড়ালাম সেল, ঠিক আছে, আর হচ্ছে কি ধরো এটা এটা ধরো বোটানি থেকে, জুলজি থেকে পড়ালাম আমরা ধরো ইনভার্টিব্রেট, আর আমরা ফিজিওলজি থেকে পড়ালাম ধরো নিউট্রিশন সাপোজ। এবারে এই সেল থেকে ধরো 5টা কোশ্চেন, আর এখান থেকে ধরো 5টা কোশ্চেন, এখান থেকে 5টা কোশ্চেন, ঠিক আছে, টোটাল হয়ে গেলে কত? 15টা কোশ্চেন। 15টা কোশ্চেন হচ্ছে কি 1 নম্বর 2 নম্বর করে থাকলো এমসিকিউ আকারে। এমসিকিউ আকারে এবিসিডি করে হচ্ছে কি তোমার অপশন থাকবে। তোমরা যখন এটা লিঙ্কের আকারে দেওয়া হবে, একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কে 15টা কোশ্চেন থাকলো বোটানি জুলজি ফিজিওলজি থেকে। আহ, এবারে তুমি বা এমন হতে পারে যে 3টে আলাদা আলাদা লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে। হতে পারে একটা লিঙ্কে ওই 3টে লিঙ্ক পার্ট থাকলো। হ্যাঁ, লিঙ্কটা আছে ওই হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে লিঙ্কটাই দাও। ওপেন করলে আমরা দিতে পারবো তো? ওই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করলেই তোমার যেমন হচ্ছে অনলাইনে যেমন পরীক্ষা দেওয়া হয় তেমনি করে হচ্ছে কি ওপেন হয়ে যাবে, ঠিক আছে, আচ্ছা তেমনি করে ঠিক ওপেন আছে। হয়ে যাবে। হ্যাঁ, তখন ওপেন হয়ে গেলে তখন তুমি সেগুলোকে হচ্ছে ক্লিক করে দিতে পারবে, ঠিক আছে, সমস্যা হবে আচ্ছা না স্যার কিন্তু। ঠিক আছে। আর কারো কিছু যদি জানার থাকে। আচ্ছা, প্রথমে বলে রাখি আজকে কিন্তু আমরা এই জাস্ট ইন্ট্রোডাকশন হিসাবে এইগুলো জিনিসগুলো আমরা শুরু করছি। এবার নেক্সট ক্লাসটা থেকে আমরা একদম পুরো সাবজেক্ট থেকেই শুরু করব, মানে আজকে বুধবার, এই শুক্রবার থেকে তোমাদের ফিজিওলজি থেকে প্রথম ক্লাস শুরু হবে, ঠিক আছে। আজকে জাস্ট আমাদের এই কোর্স রিলেটেড সমস্ত তথ্যগুলোকে আমরা তুলে ধরবো, বা এই যে জিনিসগুলো যেগুলো আমি বললাম বা তোমাদের কিছু যদি জানা থাকে সেগুলো বলা হবে। কিন্তু আমরা এই শুক্রবার থেকে তোমাদের হচ্ছে কি ফিজিওলজি থেকেই সমস্ত পড়াশোনা আমরা শুরু করবো। সেদিনকে আর অন্য কিছু কথা হবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে কি আমরা শুধু সাবজেক্টটাই পড়বো আর কি। আর কারো কিছু যদি বলার থাকে তাহলে বলো। আর কারো কিছু জানার আছে? কিছু বলবে তোমরা গো? না স্যার আর মনে হয় কেউ কিছু বলবে না। তাহলে তোমরা দেখো, তাহলে হচ্ছে কি তোমাদেরকে বলে রাখি, তাহলে তোমরা এইটুকু মাথায় রাখো যে শুক্রবার থেকে ক্লাস শুরু হবে। প্রত্যেকে হচ্ছে কি রেকর্ড ক্লাস দেওয়া হলেও লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি কিছু তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি, লাইভ ক্লাস কম্পালসারি করার চেষ্টা করবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে কি করার রয়েছে তোমাদের, সেটা হচ্ছে কি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রত্যেক
রবিবার যে মক টেস্ট নেওয়া হবে, সেই মক টেস্টে যেন সবাই পার্টিসিপেট করো। আর এবং সেই সঙ্গে দেখো, ধরো তোমাদেরকে আমি বলে রাখি, ইতিমধ্যে তোমরা নোটিফিকেশন পাওনি বলে হয়তো মনে একটা খামখেয়ালি আসবে যে যবে আসবে তবে থেকে আমরা ভালো করে পড়বো, কিন্তু এই জিনিসটা মাথা থেকে রাখবে না। ঠিক আছে, প্রতিদিন যে জিনিস মানে এই ধরো সপ্তাহে আমরা তোমাদেরকে কটা দিন নিচ্ছি, দেখো সব মানে আমরা নিচ্ছি তো কি তোমাদেরকে 3টে দিন, মানে 7 দিনের মধ্যে 3টে বা 4টা দিন, 4টা দিন নিচ্ছি। এবার এই 4 দিন, এই যে 4 দিন তোমাদেরকে পড়ানো হচ্ছে কত না, মাত্র 1.5 ঘন্টা। টোটাল হচ্ছে কি সারাদিনে কত সময় না, 24 ঘন্টা। তাহলে এই 1.5 ঘন্টা তোমাদেরকে মন দিয়ে ক্লাসগুলো শুনতে হবে, এবং যে নোটস গুলো দেওয়া হবে তোমরা বেশি নয়, 1.5 ঘন্টা ক্লাস করলে আর তার সঙ্গে হচ্ছে কি 8 ঘন্টা মতন সেই নোটস গুলো করলেই তোমরা কমপ্লিট করতে পারবে। তাহলে 4 দিনে হচ্ছে কি তোমার টোটাল হচ্ছে কি 2 ঘন্টা, তাহলে 4 দিনে টোটাল হচ্ছে কি 8 ঘন্টা, তাই তো? তাহলে একটা সপ্তাহে 7 দিন, 24 ঘন্টা করে হলে কত হচ্ছে, অনেকটা টাইম হচ্ছে। তার মধ্যে তোমরা মাত্র 8 ঘন্টা তোমাদেরকে দিতে বলছি। দিলে কি হবে, দেখবে তোমাদের একটা চর্চাই থাকবে। তোমরা জানো যে কোনো পড়াশোনা মানে যে কোনো স্টাডির ক্ষেত্রে দেখবে একটা অধ্যাবসায়ের জিনিস। ঠিক আছে, দেখবে তোমরাই দেখবে যখন হচ্ছে কোনো একটা সাবজেক্ট তোমরা দীর্ঘদিন যদি না পড়ো, দেখবে বেসিক টার্মিনোলজি গুলো তোমরা ভুলে যাও, ভোলাটা স্বাভাবিক। তাহলে সেক্ষেত্রে এই যে তোমরা ভুলে যাচ্ছ, তার কারণ হচ্ছে একটাই জিনিস, যে যতই পণ্ডিত হোক না কেন, সে যদি চর্চায় না থাকে সমস্ত জিনিসই ভুলে যাবে। তো এই জন্য চর্চায় থাকো। ঠিক আছে, এই যে তোমাদেরকে বললাম 2025 যে ফেব্রুয়ারি মার্চে একটা সম্ভাবনা রয়েছে, বা এটা হতে পারে যে +-2 বা 3 বা 5 এগোতে বিষয়তে পারে। তো কিন্তু একটা হবেই 2025-এ। আর কম্পিটিশন লেভেল যেহেতু হাই, তো সেখানে তোমরা কিন্তু এই এই যে একটা সপ্তাহে 8 ঘন্টা সময় যদি তোমরা দিতে পারো, তখন কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে থাকবে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তোমরা অনেকটাই টাইমটা হচ্ছে কি অনেকটা এগিয়ে থাকবে, অ্যাডভান্টেজে থাকবে বাকিদের তুলনায়। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে এই সময়গুলোকে ধরে একটু হচ্ছে কি তোমাদেরকে পড়ে নেওয়ার জন্য। ঠিক আছে, আমি বলছি না যে তোমরা এতদিন থেকে 20 ঘন্টা করে 15 ঘন্টা করে পড়ো। ঠিক আছে, আমি তাও বলছি না, কারণ সবাই হচ্ছে কি কিছু না কিছু কাজের সঙ্গে তোমরা যুক্ত হয়েছো, আমি জানি। কেউ না কেউ কেউ হচ্ছে কি এখন কেউ বসে নেই, কিছু না কিছু কাজ করছো বা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছো। তো যারা যে কাজ করছো করো, এবং সেই সঙ্গে সপ্তাহে মাত্র 8টি ঘন্টা টাইম, এই টাইমটা কিন্তু তোমাদেরকে বার করতে হবে, কার জন্য, নিজের জন্য। ঠিক আছে, তো এই টাইমটা কিন্তু বার করে তোমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, এটা মাথায় পুরো হচ্ছে কি তোমার গেঁথে নাও, এবং সেই অনুযায়ী হচ্ছে কি তো সমস্ত জিনিসটা করো। ঠিক আছে, অনেক বাধা থাকবে, একটা রুটিনের আন্ডারে তোমরা ছিলে না, এটা রুটিনে যখন হচ্ছে আন্ডারের মধ্যে চলবে, তখন কিন্তু অনেকটাই বাধা আসবে, কিন্তু সেই বাধাটাকে ওভারকাম করা যাবে। তোমরা চেষ্টা করবে লাইভ ক্লাসগুলোকে টাইম টু টাইম করার জন্য, মক টেস্টটাও টাইম টু টাইম করার জন্য। তাতে দেখবে এটা শিডিউলের মধ্যে চলে এলে দেখবে জিনিসটা আপাতত হচ্ছে কি সেটা তোমার হচ্ছে কি প্যারালালি চলবে, এবং পড়াশোনাটা দেখবে প্যারালালি করতে থাকলে চাপ মনে হবে না। নাহলে হচ্ছে কি মনে হবে যে এটা চলে গেছে, এটা হয়ে যাক তারপর আবার শুরু করবো, এটা হয়ে যাক আবার শুরু করবো, এটা হতে গেলে দেখবে অনেকটা হচ্ছে কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই জন্য সর্বদা মাথায় রাখবে যে রুটিন অনুযায়ী চলবে এবং রুটিন অনুযায়ী পড়বে, দেখবে একটা সময় সিলেবাসটা তোমাদের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তার সঙ্গে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এর এর যদি নোটিফিকেশন আগে কিন্তু একটা গেজেট বেরোবে। ঠিক আছে, গেজেট বেরোবে, এবং যদি তাতে যদি আবার পিটি যদি চলে যায়, তাহলে আবার তোমাদেরকে আবার পিটির জন্য আলাদা করে পড়তে হবে। তো এই জন্য সাবজেক্টটা তো কম্পালসারি হচ্ছেই। ঠিক আছে, তাহলে সাবজেক্টটা যদি তোমার এগিয়ে রাখো, তাহলে পিটির জন্য মানে প্রিলিমিনারি যে টেস্টটা যদি হয়, তাহলে সেটা তুমি তখন হচ্ছে করতে পারবে। কি বলা বুঝতে পারলে? তো এই জন্য হচ্ছে কি সাবজেক্টটা এই সময় সপ্তাহে 8 ঘন্টা তোমাদেরকে সময় চাইছি, সেই সময়টা দিয়ে সাবজেক্টটাকে কভার করে রাখো। যদি তোমাদের পিটি যদি ইনক্লুড হয়, তাহলে সেই সময় তুমি লাগাতার কিন্তু পিটি করতে পারবে। কি বললাম বুঝতে পারলে? তো এইটা হচ্ছে কি তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসে বলে দিলাম। এবার তাহলে আমরা শুক্রবার থেকে ফিজিওলজি পোর্শন থেকে, কারণ রুটিন অনুযায়ী আমাদের শুক্রবার রয়েছে ফিজিওলজি, সেই পোর্শন থেকে আমরা পড়াশোনা শুরু করব। ঠিক আছে, বলো তাহলে এই প্রসঙ্গে যদি কারোর আর কোনো কিছু কোয়েরি থাকে বা জিজ্ঞাসা থাকে তোমরা বলতে পারো। বলবে কিছু?
না স্যার। তাহলে বাকি যারা রয়েছে তোমরা আশা করি সবাই বুঝতে পারলে তো আমাদের কোর্সের যে মানে মোটামুটি যা যা জিনিসগুলো করানো হবে এই সম্বন্ধে তোমরা আশা করি সবাই বুঝতে পারলে, তাই তো? কোনো ডাউট থাকলো না কি প্রসেসে আমরা এগোবো, এটা নিয়ে কারোর কিছু সমস্যা থাকলো না আশা করি, তাই তো? না স্যার, কোনো সমস্যা নেই। যারা নতুন রয়েছে, যারা একদম নতুন রয়েছে, এর মধ্যে কিছু জন আছো যারা আমাদের অন্যান্য কোর্সগুলো করেছো, যারা নতুন রয়েছে তোমাদের কোনো কিছু কোয়ারি আছে? যারা হচ্ছে কি আমাদের পুরোনো দুজন দেখতে পাচ্ছি তারা হচ্ছে কি তোমরা আগের ক্লাস করেছো, তোমরা জানো। যারা নতুন রয়েছে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে বলতে পারো। তাহলে ঠিক আছে, যদি না থাকে কিছু আর টাইম তোমাদেরকে আমি নষ্ট করাবো না, তাহলে আমরা শুক্রবার থেকে মানে ফ্রাইডে থেকে আমরা ফিজিওলজি পোর্শন থেকে শুরু করবো। তো তার আগে হচ্ছে কি আমি তোমাদেরকে পিডিএফ নোটস পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে পড়া শুরু করবে আর আমরা ক্লাসে দেখা হবে। ঠিক আছে? ঠিক আছে, তোমরা লেফট করে যাও। ঠিক আছে স্যার।